তফসিল ঘোষণা না হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে শহর থেকে গ্রাম, পাড়া মহল্লায়। ভোটারদের দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। সিরাজগঞ্জের উল্লাপাড়া ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৪ আসন। এই আসন থেকে সংসদে ৩বার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, ২বার বিএনপি এবং ১বার জাতীয় পার্টি। ২০০৮ সালের নির্বাচনে সারা দেশে ৪ দলীয় জোটের একক প্রার্থী থাকলেও এই আসনটি ছিল উন্মুক্ত। প্রতিদ্বন্দ্বিতায় ছিল আওয়ামী লীগ, জামায়াত ও বিএনপি। সে সময় বিএনপির প্রার্থী জামানত হারালেও ৯৮,০০০ ভোট পেয়ে দ্বিতীয় হন জামায়াতের রফিকুল ইসলাম খান। এবার মনোনয়ন পেয়েই কর্মী সমর্থকদের নিয়ে বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছেন দু দলের সম্ভাব্য প্রার্থীরা। ১.৫ বছর মতো আমরা সময় পাবো। এই সময়ের মধ্যে আমাদের ৪৪৪টা গ্রাম, এই ৪৪৪টা গ্রামে আমাকে যেতে হবে। ইউনিয়নগুলোর নেতাকর্মীদের সাথে আমি মিট করতেছি। এখন আমরা উপজেলা থেকে বসে আমরা প্রোগ্রাম, নির্বাচন পরিচালনা, আমরা প্রোগ্রাম তৈরি করতেছি। এটা তৈরি করে সেইভাবে আমরা প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডের ভোটারদের কাছে আমরা যাব। নির্বাচিত যদি হতে পারি আমি, তাহলে আমার উল্লাপাড়াকে আধুনিক উল্লাপাড়া করার জন্য বিশেষ পরিকল্পনা আছে। যেমন মনে করেন উল্লাপাড়ার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এরপরে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি ব্যাপকভাবে করার জন্য পরিকল্পনা আমার আছে। জামায়াতের একক প্রার্থী থাকায় বেশ ফুরফুরে মেজাজে দলটি। তবে কেন্দ্রের সিদ্ধান্ত না মেনে বিএনপির ৩ নেতা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। তাদের আশা শেষ পর্যন্ত দল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। প্রাথমিকভাবে যে প্রার্থীকে মনোনীত করেছেন সেই প্রার্থী একজন বয়স্ক প্রার্থী, ৯৭ বছর বয়স। তার পক্ষে সম্ভব না ৪৫০-৫০০ গ্রাম ঘুরে ভোটারদের মাঝে পৌঁছানো। দ্বিতীয়ত, সে ১৭ বছর কোনো আন্দোলন সংগ্রামে ছিলেন না। মনোনয়ন পেয়ে যে উল্লাপাড়ায় এসে দল একত্রিত করবে, দলের মধ্যে গ্রুপিং লবিং আছে সেগুলো সমাধান করবে, তা না করে সে মনোনয়ন পেয়ে উল্লাপাড়াতে প্রবেশই করেননি। দলের পক্ষে সে কোনো কথাই বলছেন না। তো এরকম একটা প্রার্থী দিয়ে তো জামাতের মতো একটা হেভিওয়েট প্রার্থীর সঙ্গে নির্বাচন করা সম্ভব না। মাঠের নেতাকে পাশে পেলে যে দলীয় লোকজনের পাশাপাশি সাধারণ মানুষ যাকে দিয়ে উপকৃত হবে সেই নেতাকেই জনগণ আমাদের কাছে আশা ব্যক্ত করেছেন। সেইরূপ আমরাও এই সাবেক এমপি সাহেবকে যে নমিনেশন দিয়েছে তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আজাদ ভাইকে যেন মনোনয়ন দেয় সেই ব্যাপারে আমরা আশাবাদ ব্যক্ত করছি। ৩ তারিখে যে ঘোষণা হয়েছে, প্রাথমিক ঘোষণা হয়েছে, তাতে করে আমরা ৬ জন প্রত্যাশী ছিলাম, একজনের নাম ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে। তো আজকে ২১ তারিখ আমি দেখলাম এই গত ১৮ দিনে উনি আমার নেতা আমার চেয়ারম্যান সাহেব যেভাবে বলেছেন যে সবাইকে সাথে নিয়ে মাঠে নিয়ে নেমে দাঁড়ে দাঁড়ে যে ভোট চাইতে বিভিন্ন জায়গায়, যে এটা মিটিং মিছিল বা সমাবেশের শুধু করেই কাজ ইয়ে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভোট চাইতে হবে। তো আমি দেখলাম যে গত ১৮-১৯ দিনে সেরকম কোনো অবস্থা নাই। নমিনেশন দলের হাইকমান্ড যেভাবে দিছে সেটাকে আমাদেরকে মানতেই হবে এবং ভবিষ্যতেও মানব। কিন্তু তার মানে এই নাই যে আমি মাঠ ছেড়ে দেব। আমি মাঠের চূড়ান্ত পর্যায় পর্যন্ত দেখব যতক্ষণ না এটা চূড়ান্ত বরাদ্দ হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত ও যানজটহীন পরিচ্ছন্ন শহর যিনি গড়বেন তাকেই বিজয়ের মালা পরাতে চান ভোটাররা। সামনের নির্বাচনে আমরা এমন এক যোগ্য ব্যক্তি চাই যে আমাদের কাপড়ের ব্যবসার এখানে নতুন একটা মার্কেট হয়ে দেখ, সরকারি মার্কেট হোক, তাহলে আমাদের ব্যবসায়ীরা আমাদের অনেক সুবিধা হবে এবং আমাদের উপজেলার লোকজনেরও সকলের সুবিধা হবে। যানজট লেগে থাকে, এটা এক নির্বাচন চাই। আমরা এবার প্রথম ভোট দেব, আমরা এমন একজনকে চাই যে শিক্ষার ব্যবস্থা ভালো হোক, সন্ত্রাস মুক্ত হোক, বেকার দূর হোক, চাঁদাবাজি যাতে না থাকে, আমরা সেবা একটা লোকের একটা ভোট দিয়ে আমরা নির্বাচিত করতে চাই। উল্লাপাড়াতে যেন মাদক মুক্ত একটা শহর হয়, এটি আমার কাছে সবচেয়ে বড় প্রত্যাশা। এই নির্বাচনে যেই এমপি হোক আর কি, আমাদের দাবি তার কাছে যে এই উল্লাপাড়া শহরটাকে যেন আরও পরিষ্কার পরিচ্ছন্ন এবং জনগণের যাতায়াতের জন্য যেন সুবিধা হয়। সিরাজগঞ্জ ৪ আসনে মোট ভোটার ৪,৭৫,৮২১ জন। এর মধ্যে নারী ২,৩২,১২৪ ও পুরুষ ভোটার 2,43,681 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।